বলি প্রথা শুরু হয়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ভক্তের সমাগম দেখতে পাচ্ছেন পরপর কিন্তু এখানে খাড়া রয়েছে এবং কত যে বলি হবে সেটা কিন্তু নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি জামুরিয়া বিধানসভা অন্তর্গত চাঁপুই গ্রামে। চাঁপুই শাওড়া শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দির। আপনারা সবাই জানেন যে 350 বছরের ইতিহাস। এক সময় এই চাঁপুই গ্রামে মহামারী আকার ধারণ করেছিল। সেই মুহূর্তে মহামারী আকার ধারণ করেছিল এই গ্রামেরই একজনকে স্বপ্নাদেশ দেন আরেক গ্রাম নিমচা গ্রামের সে বড় মা শ্রী শ্রী রক্ষাকালী, যে আমাকে এই গ্রামে নিয়ে এসে পুজো কর, গ্রামে সবাই ভালো থাকবে। ঠিক তারপর থেকেই মা আসেন প্রত্যেক বছর চৈত্র মাসের মঙ্গলবার, শেষ মঙ্গলবারের আগের মঙ্গলবার, এবং তারপর পরের দিন বুধবার পুজো শুরু হয় এই চাঁপুই গ্রামে। ঠিক রাত থেকে পুজো শুরু হয়ে গেছে এবং আপনাদের এই যে তোরণ দেখতে পাচ্ছেন, এই তোরণ এইখানে শুরু আর মন্দির আরো কিছুটা দূরে। আর আপনাদের এই মুহূর্তে যে দর্শনার্থী ভক্ত সমাগম, আমি একবার আপনাদের পুরোটা দেখিয়ে দিতে পাচ্ছেন গৌতমের সাথে। দেখতে পাচ্ছেন কত দূর লাইন গেছে, সেই রাত থেকে কিন্তু ভক্তরা দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে এই রোদের মধ্যে ছাতা হাতে এবং পুজোর থালা নিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য মহিলা, এবং সেই ভোর রাত থেকে তারা লাইনে দাঁড়িয়ে আছেন। কতক্ষণে লাইনে দাঁড়িয়ে আছেন আপনারা? আরো আগে যারা সামনে রয়েছে তারা রাতে লাইন দিয়ে আছেন। দেখতে পাচ্ছেন আমি কত দূর বলবো। এবং আপনাদের এই যে ডুগি বাজনা, এই বাজনা শুনে কিন্তু মা আসেন। এই বাজনা না বাজলে মা আসতে চান না। এই সে বাজনা দেখতে পাচ্ছেন, এই বাজনা এই মুহূর্তে বাজনা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে গৌতমের সাথে। আপনারা দেখছেন এই মুহূর্তে এই যে এখানে কম্পিটিশন দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এই পাঠা বলি হবে প্রায় 350 বছর ধরে এইভাবে পাঠা বলি হয়ে আসছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই লাইন কিন্তু আরো অনেক দূর চলে গেছে। আমি পুরোটা গেলাম না, আরো অনেক দূর লাইন রয়েছে। দেখতে পাচ্ছেন ওই সুদ, ওই দূরে একদম লাইন। আমরা এই শাওড়া শ্রী শ্রী রক্ষা কালী মন্দির চাঁপুই মা, আমরা তার ইতিহাস একটু জানার চেষ্টা করব। চাঁপুই গ্রামের কমিটি রয়েছেন, মন্দির কমিটির যারা রয়েছেন, মানসবাবু রয়েছেন, এখানে আরো সবাই রয়েছেন। আমরা একটুখানি জেনে নেব এই মন্দিরের ইতিহাসটা একটু। এই মন্দির, এটা আপনারা নবতম মন্দির দেখছেন। এর আগে আমাদের মন্দির আজ থেকে প্রায় 350 বছর আগে এইখানেই, আনুমানিক প্রায় 350 বছর আগে এই জায়গাতেই মাটির দেওয়াল এবং তালপাতার ছাউনি দিয়ে মন্দির প্রতিষ্ঠা করেন আমাদের পূর্বপুরুষেরা। তৎকালীন সময়ে আমাদের গ্রামে এক মহামারী কলেরার প্রাদুর্ভাব ঘটেছিল। আর শুধু আমাদের গ্রামে নয়, আশেপাশের 4-5টা গ্রামেও এই প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছিল। আজ এ পাড়ার এক মানুষ মারা যাচ্ছে, কাল ও পাড়ার এক মানুষ মারা যাচ্ছে। আমাদের গ্রামের মানুষেরা তখন আশেপাশের সমস্ত গ্রামগুলিকে নেতৃত্ব দিতেন, অর্থাৎ তাদের সহায়তা করতেন। একটা সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির ধারা আমাদের গ্রাম বরাবর বজায় রেখে চলেছে। তো সেই মহাসংকট থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের গ্রামের যারা তৎকালীন মুরব্বী ছিলেন, তারা সকলে মিলে দৃঢ় প্রতিজ্ঞ হন যে এই মহামারী বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা রক্ষাকালী মায়ের পুজো করব। তারা এই মনস্থির করেন। কাকতালীয়ভাবে ঠিক সেই সময়তেই এখান থেকে আনুমানিক প্রায় 10 কিলোমিটার দূরে নিমচা গ্রামে গড়াই পরিবারের এক মহাত্মার কাছে মায়ের স্বপ্নাদেশ চাই যে আমরা 7 বোন এই পুকুরের মধ্যে ডুবে আছি, আমাদেরকে উদ্ধার করে নিয়ে গিয়ে মন্দিরে প্রতিষ্ঠা কর। গড়াই পরিবারের সেই মহাত্মা সেই স্বপ্নাদেশ পেয়ে আপ্লুত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তিনি রাত্রিবেলায় আবার সেই মন্দিরে গিয়ে দেখেন সত্য সত্যে 7টি শিলামূর্তি মায়ের সেখানে ডুবে রয়েছে। তিনি তৎক্ষণাৎ সেগুলোকে উদ্ধার করেন এবং নিজের গ্রামের মন্দিরে তাদের প্রতিষ্ঠা করেন। তারপর
আবার সেই রাত্রে সেই মহাত্মা স্বপ্নাদেশ পান। চাপুই গ্রামের মানুষেরা কলেরা মহামারীর প্রাদুর্ভাবে মরণাপন্ন, তারা অকাতরভাবে আমাকে ডাকছে, তুই এক্ষুনি গিয়ে চাপুই গ্রামে গিয়ে তাদের সঙ্গে কথা বলে এখান থেকে আমাকে নিয়ে গিয়ে সেই মন্দিরে পুজো করার আয়োজন কর। কাকতালীয়ভাবে ঠিক সেই রাত্রেই আমাদের গ্রামের পূর্বপুরুষেরা স্বপ্নাদেশ পান যে নিমচা গ্রামে আমি রয়েছি, আমাকে সেখান থেকে নিয়ে এসে তোদের কাছে প্রতিষ্ঠা কর, আমার পুজো কর, তোদের সব বিপদ থেকে আমি রক্ষা করব। মা রক্ষাকালী নিজে হাতেই তার নিজের পুজো আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছেন এবং সেই পরম্পরা আজও চলছে। সেই মতো আমাদের গ্রামের পূর্বপুরুষেরা বেরিয়ে পড়লেন নিমচা গ্রামের উদ্দেশ্যে। ওদিক থেকে নিমচা গ্রামের মহাত্মারা বেরিয়ে পড়লেন চাপুই গ্রামে আসার উদ্দেশ্যে। এক ঐতিহাসিক ঘটনা, এক স্মরণীয় ঘটনা, এক রোমাঞ্চকর ঘটনা। এরা এদিক থেকে যাচ্ছে, ওরা ওদিক থেকে আসছে, মাঝখানে তাদের মিলন হয় চেমেরি গ্রামের কাছে। চেমেরি গ্রামের এক বট গাছের মন্দিরের তলায় তাদের সঙ্গে মিলিত হয়ে তারা সবাই মিলে দৃঢ়ভাবে সহমত পোষণ করেন যে আগামী মঙ্গলবার তোমাদের গ্রামের মঙ্গলের জন্যই মঙ্গলবার প্রতি বছর মা নিমচা গ্রাম থেকে চাপুই গ্রামে আসবে এবং প্রতি বছরের চৈত্র মাসের শেষের মঙ্গলবারের আগের মঙ্গলবার, চৈত্র মাসের শেষের মঙ্গলবারের আগের মঙ্গলবার, অর্থাৎ শেষের মঙ্গলবারে আমাদের অষ্টমঙ্গলা হয়। তারপর মাকে তো আনা হবে। মন্দির রাতারাতি প্রতিষ্ঠা হয়ে গেল। প্রতিষ্ঠা হওয়ার পর তালপাতার ছাউনি দিয়ে মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল। প্রতিষ্ঠা হওয়ার পর মাকে যে আনা হবে তার বাদ্যি কোথায়? সেই বাদ্যির জোগাড়ও মা রক্ষাকালী নিজেই জোগাড় করেছেন। এই অবস্থাতে মেজে গ্রামের থেকে অদূরে ঝুগিবাইদ বলে একটা জায়গা আছে, সেখানের এক মাতব্বরের কাছে মা স্বপ্নাদেশ করেন যে আমি নিমচা গ্রাম থেকে আগামী মঙ্গলবার চাপুই গ্রামে যাব, আমাকে তুই বাজনা শোনাবি না? মায়ের স্বপ্নাদেশ পেয়ে সেই যুগিবাইয়ের মাতব্বর সঙ্গে সঙ্গে তার টিমকে রেডি করে সেখান থেকে বেরিয়ে পড়েন নিমচা গ্রামের উদ্দেশ্যে। আমি বিরাম দিচ্ছি, আমি গায়ে কাটা দিচ্ছে। ব্যাপার হচ্ছে এখানে যারা বাদ্যি বাজায় তারা নাকি একটা পয়সাও নেন না। এই বাদ্যি যখন মাকে নিয়ে আসা হয় এই ব্যাপারটা কি? তাদের কোনো ডিমান্ড নেই। প্রায় আমরা জানি না কোনো কালী পূজায় যে প্রায় 30 থেকে 40 পার্টি বাজনা বাজায়, এইটাই প্রথম আমাদের এই চাপুই গ্রামে। যুগিবাইদেরকে আমরা যথাসামান্য তাদের ভাড়া খাওয়া দাওয়া এইসবের ব্যবস্থা করে থাকি, কিন্তু সত্যি যৎসামান্য। এবং বাকি যে সমস্ত ব্যান্ড পার্টিরা আসে তাদের প্রত্যেককেই আমরা ভাড়া আসা যাওয়ার ভাড়া, কিছু খাওয়া দাওয়া যৎসামান্য, তাদের কোনো ডিমান্ড নেই। তাদেরকে যদি কোনো বছর মিসও করে যায় তারা আমাদের কাছে কোনো দিন আবেদন করেননি, সবই মায়ের ইচ্ছা। তারা সেই স্বেচ্ছায় আছেন এবং প্রতি বছর 30 থেকে 40 কোম্পানি আমাদের ব্যান্ড পার্টি আসে এবং ঝুগিবাইয়ের বাদ্যি কিন্তু মাস্ট, ওটা ছাড়া মাকে আনা যাবে না। ঝুগিবাইয়ের সেই ভদ্রলোক স্বপ্নাদেশ পেয়ে হ্যাঁ এই বাদ্যিটা এরপর মাঝখানে এক বছর প্রচণ্ড ঝড়, প্রচণ্ড বৃষ্টি, নুনিয়া নদীতে প্রচণ্ড বান। ঝুগিবাইয়ের মানুষেরা চিন্তা করেছিল যে এবছর আমরা নদী পারাপার করে যেতে পারবো না। হঠাৎ সেই রাত্রেই মা আবার স্বপ্নাদেশ দেন যে কাল আমি এখান থেকে যাব, তোরা আমাকে নিয়ে যাবি না? তখন তারা বলে যে মা যেন একে অপরের সঙ্গে চাক্ষুষ কথা বলছে। সেই ভদ্রলোক আমাদের কাছে জানিয়েছিলেন যে মা কি করে যাব, রাস্তাঘাট তো সব বন্ধ। তখন বলল তোরা রেডি হ, আমি তোদেরকে নিয়ে যাব। কাকতালীয়ভাবে শোনা যায় সেই রাত্রে একটা শেয়াল সেই যুগিবাইয়ের বাজনার দলকে আগে আগে নিয়ে এসে নদী পার করে দেখিয়ে দিল। সেই রাস্তা ধরে যুগিবাইয়ের বাজনা নিমচা গ্রামে পৌঁছই, নিমচা থেকে আবার আমাদের চাপুই গ্রামে আসে। এক অবিস্মরণীয় ঘটনা। হয়তো এখনকার যুগের জেনারেশন এটা মনে করবে না, কিন্তু বংশ পরম্পরায় আমাদের পুরনো যুগের পুঁথি এবং বয়োজ্যেষ্ঠ মানুষদের কথোপকথনের দ্বারা আমরা এই ঘটনাগুলো জানতে পারি। এছাড়া আরও অনেক ঘটনা আছে। মাকে আমরা সেই থেকে আজ হয়তো অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু মূল মায়ের কাঠামো সেই আছে এবং মা আমাদের গোটা গ্রামকে রক্ষা করেন। মহামারী যে আমাদের কিছুদিন আগে করোনা হয়েছিল, আশেপাশে সমস্ত অঞ্চল থেকে করোনার অনেক রোগী হয়েছিল, কিন্তু আমাদের গ্রাম থেকে মা আমাদের এখনো পর্যন্ত রক্ষা করে চলেছেন। তাই সবাই মিলে একবার জোর করে বলুন, মা রক্ষা কালী কি, মা রক্ষা কালী কি, মা রক্ষা কালী কি। আমরা এখনই যাব
জানবো গতকাল আপনার নিমচা গ্রাম থেকে মা এলেন, তারপরে পুজোটা কিভাবে হচ্ছে, কটা থেকে শুরু, এবং এখানে কিছু কিছু জায়গায় বলি প্রথা বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন অবধি প্রায় 350 বছর বা প্রথম থেকে কি বলি প্রথা চালু ছিল? প্রথম থেকেই বলিদানের প্রথা চালু আছে। আমরা কমিটি আমরা যদি মনস্থিরও করি যে না বলিদান প্রথা বন্ধ করে দেবো, কিন্তু কোনো উপায় নেই। এত এত ধার্মিক মানুষের আবেগ, এত মানুষের ভক্তি, এগুলোকে আমরা অবজ্ঞা করতে পারি না। তারা স্বেচ্ছায়, এক সময় এখানে 1000 পর্যন্ত পাঠা বলিদান হতো, এখন বর্তমানে মোটামুটি 300 পর্যন্ত পাঠা বলি হয়। আর অগণিত ভক্তের ঢলকে আপনারা দেখতে পাচ্ছেন, অন্তরে ভক্তি নিয়ে, আবেগ নিয়ে। সকাল থেকে না কাল রাত থেকে শুরু হয়ে যায়? কাল বিকেল থেকে শুরু হয়েছে, কন্টিনিউয়াস চলছে। এখন যাগ যজ্ঞ এই সব হবে, তারপর বলিদান হবে। বলিদান শেষে আবার আমরা আজকে রাত্রিবেলায় মাকে তার নিজ গৃহে আমরা প্রবেশ করিয়ে দেব, তারপর আমাদের মেলা চলবে। এখানে কি মায়ের আলাদা কোনো মূর্তি রয়েছে, মানে যেটা নিমচা গ্রাম থেকে নিয়ে আসা হচ্ছে রূপোর সিংহাসনে, সে মায়ের শিলা মূর্তি, সেটাকে সেই শিলামূর্তি দিয়েই পুজো হয়। আমাদেরও নিজস্ব শিলামূর্তি আছে, কিন্তু এই দুদিন মা আমাদের কাছে আসেন এবং সারা বছর আমাদের মনকে উজ্জীবিত করে এখান থেকে যান। যারা পুজো করছেন তারাও কি বংশ পরম্পরায় পুজো করে আসছেন? তারা বংশ পরম্পরায়, ব্যানার্জি পরিবার আমাদের এখানে, সেই মহাত্মাদের দেওঘরিয়া, আমাদের মহাত্মারা ব্যানার্জি পরিবার ছিলেন, সেই দেওঘরিয়া ব্যানার্জি পরিবারেই এখানে আছে। পুজোর পরে কি কোনো ভোগ কিংবা নরনারায়ণ সেবার কিছু ব্যবস্থা আছে? না, সেবা আমাদের কিছু নেই। মানে এত মানুষের সমাগম, সত্যি করে বলতে কি আমরা মানে সমস্ত অঞ্চলের মানুষ আমাদেরকে সক্রিয় সহযোগিতা করেন। কদিন ধরে এই অনুষ্ঠানটা চলে? আমাদের মানে ছ দিন মেলার পারমিশন থাকে। এরপরে 1-2 দিন হয়তো 2-1টা মেলা থেকেই যেতে পারে। 3 দিন আমাদের মেন, 3 দিন কলকাতার দলের যাত্রাগান। আজ থেকে অনেক বছর আগে আমাদের গ্রামের মানুষই যাত্রা করতেন, কিন্তু বিগত কয়েক বছর আমাদের প্রতি বছরই 3 দিন করে কলকাতার বড় বড় যাত্রাপার্টির যাত্রাগান করে থাকে। এই যাত্রাই আমাদের মেন যাত্রা। মুদি গ্রাম, এই গ্রাম থেকে কবি কঙ্কন হয়, একটু মঙ্গলবারে কবি কঙ্কন হয়, কবি কঙ্কন হয়, খবরই হয়। আর যেটা বললেন না করোনা, সেটা 2021-এ, 20 সালে তো হয়নি, মায়ের পুজো হয়নি, প্রত্যেকে বন্ধ। 21 সালে যে মহামারী করোনা, সেই বছর আমাদের পুজো হয়েছে মা রক্ষাকালী, কিন্তু আমাদের এই গ্রামে, এই আশেপাশে কারো কিছু হয়নি, করোনা কোনো প্রভাব পড়েনি, মা রক্ষা করেছে আমাদের। বন্ধুরা, এরপর চলুন আমরা যাব মায়ের মন্দিরে গর্ভগৃহে, সেখানে আপনাদের তো গতকালে ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে। এরপর চলুন আমরা এখন এই চাপুই গ্রামে, চাপুই শাওড়া শ্রী শ্রী রক্ষাকালী মা বড় মাকে একবার দেখতে থাকুন গৌতমের সাথে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মন্দিরের গর্ভগৃহে, যে মাকে দেখার জন্য চারিদিক থেকে প্রচুর ভক্তের সমাগম। এই সেই মা, নিমচা গ্রাম থেকে মা এসেছেন, দেখতে পাচ্ছেন সেই রূপার সিংহাসনে মা এখন এখানে পূজিত হচ্ছেন। মা বিরাজমান, সাক্ষাৎ মা যেন রয়েছেন, মাকে ডাকলে মা সাড়া দেন। জয় কালী, জয় নিমচা মাকে, জয় বড় মাকে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর ভক্তের সমাগম এবং পুজো চলছে সেই রাত থেকে। ভোর 4টা থেকে চলছে। মা চান হয়েছে 3টার সময়, মায়ের স্নান করার পর আমাদের পূজা আরম্ভ হয়েছে ভোর 4টা থেকে। তিয়াসি এসছেন নিমচা থেকে, উনি মাকে স্নান করেছেন, মাকে স্নান করে আমাদের পুজো স্টার্ট করেছে ভোর 4টা থেকে। হ্যাঁ, 1 নাগারে চলছে। এখন মোটামুটি চলবে, এইটা মোটামুটি চলবে আমাদের। মা ইয়ে হয় 8টা পর্যন্ত, আমরা 8:15 পর্যন্ত আমরা পুজো করবো, তারপর মা 8টার পর আর থাকবে না। মাকে আমরা নিমচা সসম্মানে পাঠিয়ে দেবো। এইখান থেকে আমাদের গ্রামের ইয়ে পর্যন্ত আমাদের যারা ভোট চায় তারা নিয়ে যাবে, তারপর তিয়াসিকে আমরা দিয়ে দেবো মাকে। মা সেখান থেকে দৌড়ে যাবে তিয়াসি, তিয়াসি দাঁড়ায় না, রাস্তাতে যাবে না, মাকে চাপানোর পরে তিয়াসি দৌড়বে আপনার, এবং উনি নিমচা চলে যাবে। কোনে মাঝে টেমারি যেখানে আছে সেখানে ভক্তরা আছে, সেই ভক্তরাও তাকে মাকে প্রণাম করবে, সুযোগ করবে। এবং দেখতে পাচ্ছেন সেই সাক্ষাৎ আমাদের যে আজকে যাত্রা আছে, সেই যাত্রাটা আজকে দেরি হয়। মাকে দিয়ে আসার পর আমরা সেই যাত্রা স্টার্ট করবো প্রায় 12টা-1টা পর্যন্ত, 1টার সময়। আজকে যাত্রাটা আমরা দেরি করি, কারণ প্রচুর ভক্ত সমাগম হয়। মাকে দিয়ে আসার পর সব ভক্তরা আসবে, তারপর আমরা যাত্রাটা আরম্ভ করবো। বন্ধুরা, 350 বছর ধরে এই
চাপুই গ্রামে শাওড়া শ্রী শ্রী রক্ষাকালী মন্দির দেখতে পাচ্ছেন মাকে, মা বড় মা, রীতিমতো জাগ্রত মা। এখানে মাকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্তের সমাগম, যেটা আপনাদের বারবার বলছি। আপনি কোথা থেকে আসছেন? আমি চাপুই গ্রামে তো। আচ্ছা, এখানে মাকে ডাকলে মা সাড়া দেয়, মা ডাকলে হ্যাঁ হ্যাঁ একদম মা সারা দেয়। এখন আমরা এখানে চাপুই গ্রামে এসেছেন, নিমচা গ্রামের আর ইতিহাসী। এখানে তো অনেক দিন থেকে হচ্ছে পুজো, আর কি বলার মানে এবারে তারপরে এবার মা রাত্রে বেলা বিদায় হবে। তো মা সেজে উঠেছেন। এরপর যাদের যাদের মনস্কামনা রয়েছে মাকে ডাকলেই মা কিন্তু সাড়া দেন। এবং আপনারা যারা উপরে দেখছেন মাকে দেখে স্মরণ করুন, মাকে বলুন যা ইচ্ছা আপনাদের মা পূরণ করবে। জয় কালী। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বলি প্রথা শুরু হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে এই যে বাজনা, যে বাজনা মা নিজের স্বপ্নাতে দিয়েছিলেন, এই সেই বাজনা আপনাদের সামনে তুলে ধরছি। এই বাজনা না থাকলে মা কিছুতেই আসবেন না। এই বাজনা সবার আগে বাজা যায় এবং আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন শ্রী শ্রী মা রক্ষাকালী। এখন যে বলি প্রায় 3.5 বলি এখানে হবে, তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। দেখছেন এখানে প্রচুর ভক্তের সমাগম, প্রচুর ভক্ত বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন এই শাওড়া শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে মায়ের আশীর্বাদ নিতে, কৃপা লাভ করতে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তের ছবি। গৌতমের সাথে বরাবর আপনাদের এক্সক্লুসিভ ভিডিও দেখানোর চেষ্টা করি। দেখছেন এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে বলি শুরু হচ্ছে। দেখতে পাচ্ছেন পরপর কিন্তু এখানে খাড়া রয়েছে এবং কত যে বলি হবে সেটা কিন্তু কোনো ঠিক নেই। প্রায় 300, 350, 400 পর্যন্ত হয়ে যেতে পারে। এই পরপর সাজানো রয়েছে আর এখানে আর কিছুক্ষণের মধ্যে বলি শুরু হবে। বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরলাম এই চাপুই গ্রামের শাওড়া শ্রী শ্রী রক্ষাকালী মা বড় মার ইতিহাস। দেখতে পাচ্ছেন অগণিত ভক্তের সমাগম। যত বেলা বাড়ছে আরো ভক্তের সমাগম হচ্ছে। এই মুহূর্তে আপনাদের সামনে বড় মার ইতিহাস তুলে ধরলাম। আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। গতকালের ভিডিও আপনারা প্রচুর শেয়ার করেছিলেন যখন মাকে নিমচা গ্রাম থেকে এই চাপুই গ্রামে নিয়ে আসা হয়। এইভাবে 350 বছর ধরে মাকে নিয়ে আসা হচ্ছে এই চাপুই গ্রামে। আপনারা ইতিহাস দেখলেন, কীরকম লাগলো আপনাদের অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করবেন। আর আপনারা যারা আসতে চান আগামী বছর এই চৈত্র মাসের শেষ মঙ্গলবারের আগের মঙ্গলবার আপনারা আসবেন কিভাবে না, চাঁদা আপনারা আসানসোল এবং বগুড়ার, আসানসোল কিংবা রানীগঞ্জ এই মাঝেই রয়েছে চাঁদা। এই চাঁদা ঠিক বাঁ দিকে আপনারা এই চাপুই গ্রাম প্রায় 1.5 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা আসতেই পারেন। গৌতমের সাথে দেখতে থাকুন, এইভাবে আপনাদের সামনে নতুন নতুন ইতিহাস তুলে ধরবো। আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা শ্রী শ্রী রক্ষাকালী মা বড় মার কৃপা লাভ, আশীর্বাদ লাভ করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।